করতে হবে। আইন শৃঙ্খলায় তদানীতি প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাজ্যের আইন শৃঙ্খলার এই হেনত সাহেবের তারা আক্রমণকে জানায় ধিক্কার। জবাব দাও, প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইন শৃঙ্খলা নেই কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইন শৃঙ্খলা নেই কেন পুলিশ প্রশাসন জবাব চাই। রাজ্যের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণ গর্জে ওঠেন। ত্রিপুরা রাজ্যে জঙ্গল রাজত্ব মানছি না, মানব না, করতে হবে। নইলেই প্রতিবাদ, নইলেই প্রতিবাদ, নইলেই বিক্ষোভ। একটা মিছিল ছিল আমাদের পার্টির ডাকে। এরা গিয়েছিল যোগেন্দ্রনগরে একটা বিদ্যুৎ মহকুমা অফিস আছে, এই বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ। এখান থেকে ফিরেও এসেছে, পার্টি অফিসে বসে আছে। বলা নেই কোয়া নেই কি ধন্যবাদ রেলির নামে বের হয়ে কিসের ধন্যবাদ রেলি, গিয়ে সোজাসুজি পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসটা ধান্দা করলেন। এই পার্টি অফিসটা এর আগেও 4 থেকে 5 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বারবার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়ে আমরা পার্টি অফিসটা সারাই করে চালু অবস্থায় ছিল। এখানে গিয়ে আবারও এই ধরনের ঘটনা সংঘটিত করলেন, পার্টি অফিসটা আক্রান্ত। এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, এটা দেখা যায় পুলিশ নির্বিকার। অবশ্য তাদের কাছে এটা অপ্রত্যাশিত না। মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং মুখ্যমন্ত্রী বলছে কি 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না, আর কে কাকে জায়গা ছাড়বে জনগণ ঠিক করবে, কাকে কয় ইঞ্চি দেবে, কয় ইঞ্চি রাখবে, ক্ষমতা তো মানুষের। এটা কোনো রাজনৈতিক দল কি ইঞ্চি টু ইঞ্চি ঠিক করে? তো উস্কানিমূলক কথাবার্তা, এই ধরনের বক্তব্য অ্যাকচুয়ালি উস্কানিমূলক। রাজনীতিগতভাবে মোকাবিলা করো। আপনারা শাসক দল, বিরোধী দল প্রশ্ন তুলছে, আপনারা তার রাজনৈতিক বিরোধিতা করুন। রাজনৈতিক বিরোধিতায় যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যুক্তি থাকে না, তখনই গিয়ে এই আক্রমণ সংগঠিত করেন। এটা হলো কোনো যুক্তি দিতে পারছেন না, মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরতে পারছেন না, রাখবো সেটা মানুষ বিশ্বাস করছেন না। অর্থাৎ সেই বক্তব্যগুলো এই সরকার এত অবিশ্বাসে পরিণত হয়েছে এবং এই কারণে মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছেন না। তার থেকে কিন্তু মানুষ একটা খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এটা প্রশমিত করুন, এই লাইনে না গিয়ে সেখানে আক্রমণ সংগঠিত করছেন। কারণ অফিসটাকে মারাত্মক ভাঙচুর করেছেন, আবার ভাঙচুর করতে গিয়ে ভিতরে গিয়ে তারাই হয়তোবা কেউ কিছু কী জানি হয়েছে এটা তারা বলতে পারবে, বলে দিচ্ছে সিপিএম নাকি তাদেরকে মারধর করেছে। কি করে যে এরকম বলে, মানে একটু তো লজ্জাশরম থাকা উচিত। ভাঙচুর করলেন, পার্টি অফিসটাকে নষ্ট করলেন, যারা ঘরে ছিল তাদেরকে তাড়ালেন, পেলে মারধর করতেন, আর তারাই গিয়ে বলছে তাদেরকে নিয়ে আক্রমণ করেছে। এটা বিজেপির পক্ষে সম্ভব? এটা যেদিন 2014 ক্ষমতা এসছে, এগুলি নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের ট্রেনিং। মিথ্যা কথা বললে সরকারে এসছে, নগদ টাকা, 2 কোটি চাকরি, এ তো নিজেই বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা জুমলা। এদের দ্বারাই এই মিথ্যাচার অসম্ভব না। এই বিষয়গুলির প্রতিবাদী আজকে এখানে বিক্ষোভ করতে এসছেন। এখন এসপি ডেকেছে, প্রতিনিধি দল গিয়েছেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।